বাইতুল মোকাররমের মতো একটা জায়গায়, যেটা পবিত্র একটা জায়গা, প্রতি বছর, শুধু প্রতি বছর না, প্রতিদিন দেশের 64 জেলা থেকে, বিভিন্ন জায়গা থেকে ধর্মপ্রাণ মুসলমানরা নামাজ আদায় করতে আসেন। ওইরকম একটা জায়গায় এ ধরনের একটা অপ্রীতিকর ঘটনা ঘটবে কেউ ভাবতেও পারে নাই। সেখানে যারা নামাজ পড়তেছিলেন, নামাজ আদায় করতেছিলেন, তাদের উপর নাকি হামলা করা হচ্ছিল নামাজ আদায়কালীন সময়। সেখানের খতিব রুহুল আমিন গোপালগঞ্জ থেকে কিছু মানুষকে ভাড়া করে এনে এই আক্রমণ কাণ্ড চালান। এ ধরনের একটা অভিযোগ উঠেছে এবং তাকে 24 ঘন্টার মধ্যে গ্রেপ্তার করার আলটিমেটাম দিয়েছে সাধারণ মুসলমানরা। এখন বিষয় হচ্ছে, দেখেন, খতিব তিনি কিন্তু অনেকদিন ধরে খতিব ছিলেন রুহুল আমিন, এবং তিনি কিন্তু এই মানে সংঘর্ষ হওয়ার কারণ কি বাইতুল মোকাররমের মতো একটা জায়গায়? কারণ হচ্ছে, খতিব হিসেবে রুহুল আমিন অনেক দিন ধরে সেখানে দায়িত্ব পালন করছিলেন। তিনি তার ক্ষমতা অপব্যবহার করেছেন এবং তিনি চেয়েছিলেন যে তিনি আরও বেশি দিন খতিব হিসেবে থাকবেন, অর্থাৎ তিনি তার ক্ষমতা পালাবদল করতে চাননি। কিন্তু সাধারণ মানুষ চেয়েছিল যে তার পরিবর্তে অন্য কাউকে খতিবের দায়িত্ব দিতে, কিন্তু তিনি অস্বীকার করেন। এবং অস্বীকার করার পরে যখন তার প্রস্তাব কেউ গ্রহণ করলো না, তখন সাধারণ মুসলমান যারা যারা তার বিপক্ষে কথা বলছিল তাদেরকে আক্রমণ করার জন্য তিনি আসলেন। একজন খতিব হিসেবে এটা কোনোভাবেই কাম্য নয়। আপনি খতিব, আপনার কাজ হচ্ছে, ইসলাম হচ্ছে শান্তির ধর্ম, আপনাকে সম্প্রীতি শান্তি বজায় রাখতে হবে। আপনি তো আজীবন ক্ষমতায় থাকতে পারবেন না। প্রকৃতির নিয়ম, সৃষ্টিকর্তার নিয়ম, সবাই ক্ষমতায় থাকতে পারে না। আজকে যে ক্ষমতায় আছে কালকে সে ক্ষমতায় থাকবে না, এটা 100% নিশ্চিত। ঠিক আছে? আপনি এতদিন ধরে ক্ষমতায় ছিলেন, আজকে তো আপনাকে আপনার যে ক্ষমতা সেটা তো পরিবর্তন করতে হবে। তো পরিবর্তন করতে এসে যদি আপনি এ ধরনের আচরণ করেন, তাহলে কোনোভাবে আপনাকে খতিব হিসেবে মানায় না। আমি চাচ্ছি এই বাইতুল মোকাররম নামকে যারা কলঙ্কিত করেছে তাদের উপযুক্ত শাস্তি দেওয়া হোক। এই খতিব রুহুল আমিন যদি তিনি সত্যিকার অর্থে দোষী হন, তাহলে তার বিরুদ্ধেও প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হোক। এটাই আমি চাচ্ছি। ভবিষ্যতে যাতে বাইতুল মোকাররমকে আর কেউ যাতে কলঙ্কিত না করতে পারে, এ ধরনের শাস্তি দেওয়া হোক।